নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আর নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব এটা হচ্ছে চিংড়ি মাছের বিরিয়ানি। তো চিংড়ি মাছ আর বিরিয়ানি এই দুটা খাবারই কিন্তু আমরা বাঙালিরা অনেক বেশি পছন্দ করি। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো। আশা করছি ফুল ভিডিও দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আর কথা না বেরোয় চলুন মূল প্রসেসিংয়ে যাওয়া যাক। আমি কিভাবে এই বিরিয়ানি রান্না করলাম দেখে নেবেন। তো চিংড়ি মাছের বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 10-12টা গলদা চিংড়ি আর নিয়েছি কিছু চিংড়ি মাছের কিমা। তো এখানে গলদা চিংড়িগুলো আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে কাঠি ঢুকে রেখেছি যাতে চিংড়ি মাছগুলো ভাজার পরে বাঁকা না হয়ে যায়। আর এখানে আমি কিছু ছোট চিংড়ি 200 গ্রামের মতো ছোট চিংড়ি কিমা করে নিয়েছি। তো এটা অপশনাল, এটা আপনাদের যদি চিংড়ি অ্যাভেলেবেল থাকে তাহলে করবেন, না হলে শুধু গলদা চিংড়ি দিয়ে করে নিতে পারেন বিরিয়ানিটা। তো তারপরে যেটা করব, আমি চলে আসলাম চুলায় এসে আমি বিরিয়ানির রাইসগুলো রান্না করে নেব। তো আমি একটা হাঁড়িতে জল ফুটতে দিয়েছি। এবার ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দারুচিনি, এলাচ, তারপর লবঙ্গ, গোলমরিচ, শাহি জিরা, তেজপাতা, আর দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এবার জলটাকে ভালো করে ফুটে নেব 10 থেকে 12 মিনিট। তো এরই মাঝে 10 থেকে 12 মিনিট জল ফুটে নেওয়া হয়ে গেছে মশলা দিয়ে। এবার এই ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দেব চালগুলো। তো এখানে আমি বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করব। তো চালগুলো আমি 5-6 মিনিট ভিজে রেখেছিলাম। আর এখানে আমি 600 গ্রামের মতো চাল দিয়ে দিলাম। তো চালগুলো জলে দেওয়ার পরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিলাম বড় 1 টেবিল চামচ গাওয়া ঘি। আরেকটি কথা, এখানে গুঁড়ো দুধের পরিবর্তে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করা যেতে পারে। আর এরই মাঝে কিন্তু আমার বাসমতি রাইসগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি 70% সিদ্ধ করে নিব। তো নামানোর আগে আমি একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এবার আমি যে জলটা আছে বা মাঠটা আছে এটাকে আমি ঝরিয়ে রাখবো। আর ওদিকে আমি রোস্টটা রান্না করে নেব চিংড়ির। তো চিংড়ি রোস্ট রান্না করার জন্য আমি দিয়ে দিলাম প্যানে পরিমাণ মতো রেগুলার খাবার তেল। তো তেলটাকে গরম করে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচি। তো আমি কিছু পেঁয়াজের ব্রেস্তা করে রাখবো প্রথমে। তো এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজের ব্রেস্তা করে নিব। তো এরই মাঝে পেঁয়াজের ব্রেস্তা হয়ে গেছে, এবার ব্রেস্তাগুলো আমি নামিয়ে ফেলবো। আর এই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নিব। তো মাছে আমি হালকা লবণ মাখিয়ে নিয়েছি। তো মাছগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিব। তো চিংড়ি মাছ কখনো কিন্তু বেশি ভাজতে যাবেন না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো এই তো একটু উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার মাছগুলো প্যানের থেকে নামিয়ে ফেলবো। আর এই তেলে আমি দিয়ে দেবো ফোড়ন। তো আমি ফোড়নে দিয়ে দিলাম দারুচিনি, এলাচ আর তেজপাতা। তো দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দেবো হচ্ছে বাটা মশলা। তো এখানে বাটা মশলা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো এখানে আদা, রসুন আর পেঁয়াজ আছে 1 টেবিল চামচ করে। তো এটাকে আমি প্রথমে 2 মিনিটের মতো একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম চিংড়ির কিমা। তো চিংড়ির কিমাগুলো ভালো করে ভেজে নেব আদা, রসুন, পেঁয়াজের মধ্যে। তো এভাবে নেড়ে চেড়ে ভালো করে একদম ঝুরা ঝুরা করে ভেজে নিব। আর এরই মাঝে কিন্তু আমি 1 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি একটা পাকা টমেটো ব্লেন্ড করে, আর দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। তো এখানে আমি 10-12টা কাজু বাদাম বেটে নিয়েছি। আর একটা জয়ফল, 2 টুকরা জয়ত্রী একসঙ্গে বেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। তো তারপরে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা আর কিমা একসঙ্গে তো কষানো হয়ে গেছে, উপরে একটা তেল ভেসে উঠেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। আর একদম লো হিটে জাল করে নিব 4 থেকে 5 মিনিট। তো এরই মাঝে 4 থেকে 5 মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে লো হিটে। এবার হিট বাড়িয়ে দেব চুলার, আর নেড়ে চেড়ে দেবো। দেখুন অনেকটা জল ছেড়ে দিয়েছে লো হিটে জাল করে নেওয়ার জন্য। এবার নেড়ে চেড়ে আমি বাকি সব মশলা দিয়ে দিব। তো চিংড়ি মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা। তো এখানে আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিলাম সম্পূর্ণটাই। আর দিয়ে দেবো টক দই।
তো আমি এখানে 3 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। এবার বিরিয়ানি মশলা আর টক দই দেওয়ার পরে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর ভালো করে কষিয়ে নেব। আর টক দই দেওয়ার কারণে কিন্তু অনেকটা জলও ছেড়ে দিয়েছে। এবার এই জলটাকে নেড়েচেড়ে ভালো করে শুকিয়ে নেব। তো চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি 250 গ্রামের মতো নারকেলের দুধ। তো এখানে আমি একটা নারকেলের অর্ধেক কুড়িয়ে গরম জলে ভিজিয়ে নারকেলের দুধ বানিয়ে নিয়েছি। তো নারকেলের দুধ দেওয়ার পরে আমি 5 থেকে 6 মিনিট জাল করে নিব। তো 5 থেকে 6 মিনিট জাল করে নিলেই কিন্তু রোস্ট রান্না হয়ে যাবে। তো রোস্ট রান্না হয়ে গেছে, এখন নামানোর আগে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো হচ্ছে ঘি। তো ঘি দিয়ে আর জাল করব না। এবার আমি এখান থেকে কিছুটা চিংড়ি রোস্ট নামিয়ে ফেলবো। তো এরই মাঝে আমি অনেকটা চিংড়ি রোস্ট নামিয়ে ফেলেছি। এখন আমি আগে থেকে যে বাসমতি রাইস রান্না করে রেখেছিলাম সেইগুলো উপরে লেয়ার করে দিচ্ছি। দেখুন, প্রথমে আমি বাসমতি রাইস দিয়ে তারপরে কিছু পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি আর উপরে দিয়ে দিচ্ছি চিংড়ি রোস্ট। তো এইভাবেই আমি লেয়ার করে করে সাজিয়ে দিলাম। তো এবার যেটা করব, আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে, দেখুন। তারপরে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। আর পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পরে দিয়ে দেবো একটুখানি চিনি। চিনি দিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে গুঁড়া দুধ। তো গুঁড়া দুধে আমি একটুখানি জল দিয়ে লিকুইড করে নিয়েছি। আর সবার শেষে আমি দিয়ে দিব ঘি। তো এখানে আমি 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে চুলার হিট একদম লোতে রেখে দমে রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পরে চুলার হিট বন্ধ করে আরও প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখছি। তো মোটামুটি কিন্তু বিরিয়ানি রেডি, একদম ঝরঝরা বিরিয়ানি হয়েছে। তো বন্ধুরা, এবার গরম গরম পরিবেশন করার পালা। তো দেখুন কতটা ঝরঝরা হয়েছে, কোনোটার সঙ্গে কোনোটা লেগে যায় নাই। আর চিংড়ি কিমা দেওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা রাইসের সঙ্গে একদম চিংড়ির কিমা লেগে গেছে। আর খেতে যে কি দারুণ হয়েছে আপনাদের বলে বুঝাইতে পারবো না। আপনারা অবশ্যই তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন আর খেয়ে কিন্তু আমাকে জানাবেন এইভাবে সেম প্রসেসিংয়ে আপনারা তৈরি করে। তো আশা করছি ভিডিওটি ভালোই লেগেছে। আরেকটি কথা বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটি শেয়ার করে দিবেন যাতে আপনার ফ্রেন্ডরাও দেখে শিখতে পারে। তো আর কি, ভালো থাকবেন সবাই। নতুন আরেকটা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন আরেকটা রেসিপিতে।